পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দা প্রদীপ মান্না। তার অভিযোগ, তাদের পারিবারিক শরিকি সম্পত্তি ভাগ বন্টনের সমস্যা রয়েছে। ঠিক তারই মাঝে চলতি বছরের মার্চ মাসের গোড়ার দিকে 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাহিনী সম্পত্তির আরেক শরিককে নিয়ে এসে অতর্কিতভাবে প্রায় কাছাকাছি 12 লক্ষ টাকার গাছ জোরপূর্বক কেটে নিয়ে যায় বলে অভিযোগ করেন। যথারীতি তিনি আইনের দ্বারস্থ হয়েছিলেন, অর্থাৎ কোর্টে তিনি কাউন্সিলর এবং তার বাহিনীর বিরুদ্ধে আদালতে মামলা করেন। হঠাৎ চলতি মাসের 25 তারিখে মামলা তুলে নেওয়ার জন্য কাউন্সিলরের লোকজনরা বাড়ি গিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয় প্রদীপ মান্না ও তার পরিবারকে উদ্দেশ্য করে। প্রাণ বাঁচাতে তিনি বিস্তারিতভাবে কাথি থানার আইসি, এসডিপিও, এসপি এবং মিনিস্টার অফ আরবান ডেভেলপমেন্ট দপ্তরে জানিয়েছেন। যদিও কাউন্সিলরের অভিযোগ, তিনি মীমাংসা করতে গিয়েছিলেন, তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কাথি শহর জুড়ে নিন্দার ঝড়। ওই আমার বাড়িতে কাউন্সিলর, আমার বাড়িতে হয়তো আমার ঠাকুরদার সম্পত্তি, আমাদের ভাগ বাটানো হয় না। হঠাৎ একদিন আমার শরিককে নিয়ে এসে গাছ কাটা চালু করে। আমি বাধা দিই কাউন্সিলরকে যে আপনারা এরকম গাছ ফাছ কাটছেন কেন, এরকম আমাদের শরিকের কোনো ভাগটাগ হয়নি। বলছে গাছ কাটা হবে, তোমার কিছু করার আছে তুমি করে নাও। আমরা বাধা দেই, মারধর আরম্ভ করে আমাকে আমার স্ত্রীকে। আমি তো তখন গিয়ে আইনের দ্বারস্থ হই, দিয়ে সেই চলে যায়। এই বছর মানে তোমার হয়েছিল, ঘটনাটা হয়েছিল তোমার মার্চের 3 তারিখে, ওই দু 3 তারিখে হবে এরকম। তারপর আমি আমার আইনের দ্বারস্থ হয়েছি, থানায় যেরকম করেছি, থানায় ইনস্ট্রাকশন করে কোর্টে পাঠিয়েছে, কোর্ট থেকে ওদের উপরে তার যাই হোক। হঠাৎ আমাকে ওই মানে ওই 25 তারিখে, এই মাসে 25 তারিখে হঠাৎ আমাকে লোকজন দিয়ে আমাকে এরকম কাউন্সিলর বলছে, তোরা কেস তুলবি তো তুল, তোরা আমাদের নামে কেন কেস করছিস? আপনি গাছ কেটে নেবেন কেন? না তো ওদের কী পরিস্থিতি করব তোরা দেখতে পাবি। আমি তখন কি করেছি, গিয়ে কমপ্লেনটা দিয়েছি। না কেননা এখন কি করবে ওরা, মোহামেডানকে নিয়ে ওখানে যে মাউন্টেন ক্লাবের ছেলেটেলেকে নিয়ে এসে বাড়িতে বারণ করা সত্ত্বেও বারবার আমার বাড়িতে সে মাউন্টেন ক্লাবে 8-10টা ছেলেকে নিয়ে ঢুকছে এরকম। তারই জন্য কমপ্লেনটা দিয়েছি, কিছু যদি হয়ে যায় আপনারা সেইভাবে সেরকম ডিসিশন নেবে। এরা যে পরিস্থিতি দেখছি, আমার উপরে কোনো চোট পড়বেই তারা। মানে আপনার প্রাণনাশের আশঙ্কা করছে? হ্যাঁ। বাড়িতে কে কে রয়েছে? আমার দাদা, বৌদি, আমার স্ত্রী, আমার বাচ্চা। বাবা মারা গেছে। হুমকি কি প্রায়ই দেওয়া হচ্ছে আপনাকে? হ্যাঁ, বাড়িতে এসেও দিচ্ছে, ফোনেও দিচ্ছে, লোকজন পাঠিয়েও আমাকে বলছে। আমি দেখছি না পরিস্থিতি খুব খারাপ হচ্ছে। মূলত চাপ দেওয়া হচ্ছে কি কেসটা তুলে নিয়ে, কেসটা তুলে নেওয়ার জন্য। তাহলে কি কেস তোলা? 12-13 লক্ষ টাকার গাছ কেটে নিয়ে গেছে, কে হবে না? আমাকে বলছে তুই কেস তুলে নিলে তারপরে মীমাংসা হবে। এই কোর্টে আপনি দ্বারস্থ হওয়ার পরে আপনাকে কোনোভাবে বসার জন্য বা কোনোভাবে মীমাংসা মিটিয়ে নেওয়ার জন্য আইনের বাইরে না, কেসটা তুলে নাও, কেসটা তুলে নিলে তারপরে আমরা বসবো নিয়ে। আর সেটা যখনই না তুলছেন আপনার উপরে প্রেশার দিয়ে? হ্যাঁ, প্রেশার দিচ্ছে। এবার আমি কেসটা তুলবো কী করে? আমি থানায় জানিয়েছি আমার এত টাকার গাছ গেছে। আমি যেটা ঘটনা ঘটেছে আমি তাকে উচ্চবাচ্য গালাগালিও কিছু করিনি। ওরা গিয়ে আমার একটা শরিকের তো ঠাকুরার সম্পত্তি ভাগ হয়নি, ওদেরকে নিয়ে গিয়ে ওরা এই এতগুলো গাছ 4 লরি ট্রাক্টর কেটে নিয়ে গেছে। আমি তখন বাধাও দিয়েছি, আমাদের মারধরও করেছে। আমি হ্যাঁ, মামলা করেছি। এই গাছ কাটার সময় কতজন ওখানে গেছিল? আপাতত এই 10-12 জন। কদিন ধরে কেটেছে গাছ? একদিনে কেটেছে, একদিনে উঠে নিয়েছে। তৃণমূল মানেই চোর। কাউন্সিলর তারা হয়েছেন ছাপ্পা করে, ভোট লুট করে, চুরি করবেন বলে। মানুষের সরকারির সমস্ত প্রকল্পের টাকা চুরি করে তারা ক্ষান্ত হয়নি, ব্যক্তিগত গাছ তারা বিক্রি করে দিচ্ছে। এবং সেটা যে তৃণমূল কংগ্রেসের যে তারা পেশাতে রূপান্তরিত হয়েছে তার প্রমাণ হচ্ছে, সেই লোক অভিযোগ করার পরেও পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে তাদের ধমক দিয়ে একেবারে গুন্ডামির কায়দায় তারা একটা লাইসেন্স পেয়েছে। তৃণমূল কংগ্রেস তাদের টিকিট দিয়েছিল, চুরি করে জেতার পরে
যেন তেন প্রকারেণ মানুষের সম্পত্তি টাকা লুট করতে হবে, এটা তৃণমূল কংগ্রেসের চরিত্র। তারা এই কারণের জন্যই কাউন্সিলর হয়েছেন। তো তার বহিঃপ্রকাশ এটা ঘটছে। এটা নতুন করে তৃণমূল কংগ্রেস মানেই চোর, এটা সর্বত্র প্রমাণিত। তারা সেই চরিত্রটাই এই ঘটনায় আরেকবার উন্মোচিত হলো। তো এটা কি লাগাতার এইভাবে কি চলতে থাকবে নাকি? এটা চলতে থাকবে, কারণ সমস্ত পঞ্চায়েত, সমস্ত মিউনিসিপ্যালিটি আপনারা খোঁজ নিয়ে দেখুন, তাদের নেতাদের প্রধান কাজ হচ্ছে রাস্তার গাছ চুরি করে দেওয়া। এই ডানাতেই আপনারা দেখেছেন কোথাও কিছু হয়নি, নবান্ন থেকে ঘোষণা করে দিল রামনগর এবং দক্ষিণকাতি এলাকায় নাকি অনেকগুলো গাছ ভেঙে গেছে। আসলে এই চুরিটাকে লাইসেন্স প্রাপ্ত করে দেওয়া, এই ঘোষণার মধ্য দিয়ে একটি গাছ ভেঙেছে দেখিয়ে তারা 1 লক্ষ গাছ বিক্রি করবে, কোটি কোটি টাকা চুরি করবে। এটা তাদের পরম্পরা, এটা চলতে থাকবে। তৃণমূল মানে চোর, চোর মানেই তৃণমূল, এই প্রক্রিয়াতে চলছে। যিনি অভিযোগ করেছেন তিনি কিন্তু অনেকটা সংশয়ের মধ্যে রয়েছেন যে আবার পুলিশের কাছে দ্বারস্থ হওয়ার পর পরিবার নিয়ে কীভাবে থাকবেন, মানে এতেও মানে রাতের ঘুম হবে কিনা সেটাও তিনি চিন্তিত। কারণ তার চিন্তার কারণ আছে তো, কারণ পুলিশ, আইসি, ওসি এরা তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট, তারা টাউন প্রেসিডেন্ট। তাদের যে থানাটা, ওটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস, আর যেখানে সেখানে যে তৃণমূল কংগ্রেসের অফিস দেখেন ওটা শাখা অফিস। থানা শাখা অফিসগুলো পার্টি অফিস 2-3 দিন বন্ধ থাকলে অসুবিধা নেই, কিন্তু থানা 2 দিন বন্ধ হয়ে যাক তৃণমূল কংগ্রেস দলটাই উঠে যাবে। তো পুলিশকে ভয় পাবে। সাধারণ অভিজ্ঞতা থেকেই মানুষ বুঝেছে যে পুলিশের দ্বারা খুব বেশি সুরাহা হওয়ার কোনো জায়গা নেই। তবুও তার এই সাহসকে আমি কুর্নিশ জানাচ্ছি, এবং প্রতিনিয়ত এই চুরিকে তিনি সবার সামনে উন্মোচিত করেছেন। এর জন্য তার লড়াইকে আমরা নিশ্চিতভাবে সাধুবাদ জানাব। কাঁথি থেকে সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।